দল টিকিট না দেওয়ায় নির্দলে দাঁড়ালেন আপনি। এটা কি ব্যক্তিগত কোনো ক্ষোভ, নাকি আপনি বাগদার ভূমিপুত্র হয়ে সাধারণ মানুষের স্বার্থে? না, এটা কোনো ব্যক্তিগত ক্ষোভ নয়। আমি ভূমিপুত্র হিসাবে আমি বাগদার মানুষের সেবা করার জন্যেই এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, স্থানীয় বা ভূমিপুত্র কেউ বিধায়ক না হলে সাধারণ মানুষ পরিষেবা পায় না। আমরা দেখেছি দীর্ঘদিন বহিরাগতরা এখানে প্রার্থী হয়ে জিতে চলে যায়, সাধারণ মানুষকে আর খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষের সমস্ত ওই ব্যথা বেদনা উপলব্ধি করেই আমি ভূমিপুত্র হিসেবে এখানে মনোনয়নপত্র পেশ করেছি এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্দিষ্ট কোনো দল ছাড়া জিতলে উন্নয়নটা আপনি কিভাবে করবেন? দেখুন, সরকারের বরাদ্দকৃত অর্থ কোনো দলকে দেয়া হয় না। যেমন এমএলএ যদি আমি নির্দল হয়ে জিতি, আমি কিন্তু একজন শাসক দল, অন্যান্য রাজনৈতিক দলের এমএলএরা যে সুযোগ সুবিধা পাবে, আমিও ঠিক সেই সুবিধা পাব। যেমন এমএলএ উন্নয়ন যে ল্যাড, বিধায়কের উন্নয়নের তহবিল, একজন তৃণমূলের এমএলএ যা পাবে, বিজেপির এমএলএ যা পাবে, একজন নির্দলীয় এমএলএও তাই পাবে। এমএলএ কোনো দিন রাজনৈতিক নেতা হিসাবে ট্রিট হয় না, এমএলএ মানে নিরপেক্ষ হিসাবে ট্রিট হয়। সুতরাং আমি বিগত 10 বছর বাগদার বিধায়ক ছিলাম। কোণে কোণে যেখানে উন্নয়নটা দরকার সেখানে আমি পৌঁছে দিয়েছিলাম, এবং আমি প্রথম বাগদায় সিমেন্টের কংক্রিটের রাস্তার কাজে শুভ সূচনা করেছিলাম কলমবাগানে এবং গোবরাপুরে। আমি প্রথম সজলধারা কথাটা, এই যে পরিশ্রুত পানীয় জলের যে প্রকল্প, এইটা আমি প্রথম বাগদার বুকে শুরু করেছিলাম। আজকে প্রায় 55টা সজলধারা প্রকল্প দিয়েছিলাম। সুতরাং পরিকল্পনা ঠিক মতো করতে পারলে, সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারলে উন্নয়নে কোনো বাধা হয় না। আপনি 2বার ভোটে জিতে এমএলএ ছিলেন এই বাগদাতেই, আর আপনি বিজেপি, টিএমসি, কংগ্রেস সব দল করেছেন, ও আপনি এখন নির্দল প্রার্থী। এইখানে দাঁড়িয়ে বাগদার সাধারণ মানুষ আপনার উপর বিশ্বাস করবেন? দেখুন, বাগদার সাধারণ মানুষ চেয়েছে বলেই তো কংগ্রেস এখান থেকে চলে গেছে। বাগদার সাধারণ মানুষ চেয়েছে বলেই তো সিপিএম 34 বছর বাংলায় শাসন করেছিল। বাংলার সাধারণ মানুষ চেয়েছে বলেই তো 34 বছরের অবসান ঘটিয়ে তৃণমূলকে এখানে প্রতিষ্ঠিত করেছিল। আজকে তৃণমূল সেখানে 15 বছর ক্ষমতায় অধিষ্ঠিত। একটা কথা বলুন তো, তৃণমূল যদি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারত, তৃণমূল যদি সততার মূর্ত প্রতীক থাকতো, তাহলে কি এখানে কি বিজেপি নামক দলটার উত্থান হতো? বিজেপি কি আকাশ থেকে পড়েছে, না পাতাল থেকে ফুঁড়ে এসছে? এই বাগদার মানুষ বিজেপিকে চেয়েছিল বলেই তো বিশ্বজিৎকে এখানে জেতানো হয়েছিল, একজন বহিরাগত। আমরা কি দেখলাম? 3 মাসের মধ্যে সে দল পাল্টে সে আবার তৃণমূলে ফিরে গেল। বাগদার মানুষ উপেন বিশ্বাসকে জিতিয়েছিল। উপেন বিশ্বাস বাগদায় কি 5 বছর পরিষেবা দিতে পেরেছিল? তাহলে দল কিন্তু পরিষেবা দিতে পারে না। যদি মানুষ তার সদিচ্ছায় সে যদি পরিষেবা না দেয়, তাহলে কিন্তু দল কোনোদিন পরিষেবা দেয় না। দল খায় না, গায়ে মাখে। আপনার ধরুন একটা রোগ হয়েছে, হাতুড়ে ডাক্তারের কাছে গেলেন, রোগটা সারল না। হসপিটালে গেলেন, এমবিবিএস ডাক্তার, রোগটা সারল না, তখন আপনি এমডি ডাক্তারের কাছে যাবেন। তো আমারও সেটাই বক্তব্য। বাগদার মানুষ উন্নয়ন পাচ্ছে না, যার ফলে বারে বারে বিভিন্ন রাজনৈতিক দলকে আশীর্বাদ করছে। আমিও মনে করি বাগদার মানুষের মোহভঙ্গ হয়েছে। তারা কংগ্রেসকে দেখেছে, তারা টিএমসিকে দেখেছে, তারা সিপিএমকে দেখেছে, তারা বিজেপির গতবারের এমএলএকে দেখেছে। সেই জন্যে দলের প্রতি বাগদার মানুষ বিক্ষুব্ধ, দলের প্রতি মানুষ আজকে ক্ষুব্ধ। আমার বিশ্বাস দল মানুষকে সৎ পরিচ্ছন্ন করতে পারে না। আমি যদি ব্যক্তিগতভাবে চোর হই, যে দলেই যাব চোর হব, কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমি সৎ হই, আমি যেখানেই থেকে আমি কিন্তু সৎ থাকব। আমাকে মানুষ যাই বলুক, লোকটা অসৎ, অস্বচ্ছ, ডাকলে পাওয়া যায় না, এই কথা কিন্তু বলে না। সুতরাং এই দল বদলের ইস্যুটা, এটা কোনো ইস্যু নয়। বাংলার মানুষ চেয়েছে, তাই বিভিন্ন দল নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং বাংলার মানুষ চাইলে
আবার অন্য দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সুতরাং এর সঙ্গে মানুষের ক্ষোভের কোনো সম্পর্ক নেই। বারবার দল বদল, এটা কি আদর্শের অভাব নাকি শুধুই ক্ষমতার রাজনীতি? না না, ক্ষমতা বা আদর্শের পিছনে নয়। আচ্ছা আপনি বলুন, একটা সন্তানের কাছে তার মায়ের চাইতে আপন কে হতে পারে? কিন্তু সেই মা যখন মরে যায়, উইদিন 24 আওয়ার্স তাকে হয় কবরে দেয়, নাহলে চিতায় দাহন করে। তাহলে মাকে ভালোবাসি বলে তার মৃতদেহটাকে ভালোবাসতে হবে? পার্টিকে ভালোবাসি, কিন্তু পার্টি যদি নীতিহীনতায়, দুর্নীতি, সমাজের ক্রিমিনাল তাদের নিয়ে দল বড় করে, আজকে বলুন তো, বিজেপি, তৃণমূল, কংগ্রেস যে নীতি আদর্শ কথা বলে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে কোনো দল কি সেই তাদের নীতি আদর্শ বজায় রেখেছে? আজকে আপনার পশ্চিমবঙ্গের রাজনীতির দিকেই তাকান না, যে পরিবারের বাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে বিজেপির লড়াই, আমি কারোকে নাম করে ছোট করতে চাই না, আর ব্যক্তি সমালোচনা আমি পছন্দ করি না। পশ্চিমবঙ্গের বর্তমানে এই 2026-এর বিধানসভা নির্বাচনে পরিবারবাদকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি তো দীর্ঘ 9 বছর ধরে বিজেপির সঙ্গে আছি। গতবারের বিজেপির এমপি ছিল, পরে চলে গেল তৃণমূলে, আবার তাকে এবার বিজেপির বিধায়কের টিকিট দেওয়া হলো। তার পুত্র সে রানিং বিজেপির বিধায়ক, তা বড় নেতা। কার নাম করব আর কার নাম করব না? পরিবারবাদ প্রতিষ্ঠিত হলো, যার নীতি নেই, চরিত্র নেই, সমাজে ক্রিমিনাল, কনভিক্টেড আসামি, তাদেরকে নির্বাচিত করা, মানে মনোনয়ন দেয়া হলো। মানুষ যদি সঠিক না হয়, দল পাল্টালে সে খারাপ হতে পারে না। মানুষ যদি সঠিক থাকে, দল পাল্টাতেই পারে, কিন্তু তার নীতি আদর্শ যদি ঠিক থাকে। আমি দল পাল্টেছি, আমি সেজন্য বাগদার মানুষের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি নীতি পাল্টাইনি। আমি এমএলএ হয়ে মানুষের পরিষেবা দিয়েছি, তাদের পাশে থেকেছি, এবং আমি চুরি করিনি, অন্যায়কে প্রশ্রয় দেইনি, দুর্নীতি করিনি, আমি দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। বিজেপিতে আপনি ছিলেন, আবার বেরিয়ে এলেন, ঠিক কোথায় মতবিরোধ হলো? বিজেপির একটা কথা আমাকে খুব টেনেছিল, পার্টি উইথ দ্য ডিফারেন্স। কিন্তু 2018 সালের পর থেকে ওতপ্রোতভাবে বিজেপির পরিবারের মধ্যে থেকে দেখেছি, বিজেপির সেই পার্টি উইথ দ্য ডিফারেন্সের আর কোনো মূল্যায়ন বা মর্যাদা রাখেনি। বিজেপিও আজকে ক্ষমতার লোভে, পয়সা, সমাজের যারা ক্রিমিনাল, যাদের বাহুবল আছে, লাঠির বল আছে, সেই সমস্ত লোকগুলোকে নির্বাচনে দাঁড় করিয়ে জেনে তো না প্রকারেণ পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চাইছে। আপনারা নিজেরাই একটু বিশ্লেষণ করে দেখুন না, ক্যান্ডিডেটদের দিকে একবার তাকান না। পরিবারবাদের বিরুদ্ধে লড়াই, সেই পরিবারবাদের কাছে আত্মসমর্পণ করেছে বিজেপি। নাম করে আমি তাদেরকে বিখ্যাত করতে চাইছি না, সব বাংলার মানুষ জানে। তো 2026-এর বিধানসভায় দাঁড়িয়ে আপনার সাধারণ মানুষের কাছে কি বলার? দেখুন, এমএলএ কোঠায় যে অর্থ আসবে সঠিকভাবে সমবন্টন হবে, এবং সরকারি প্রকল্পে যে টাকাগুলো আসবে সেগুলো এমএলএ হিসাবে যথাযথভাবে মানুষের পরিষেবা কাজে লাগানোর জন্যে সর্বাত্মক ভূমিকা নেওয়া হবে, এবং বাগদার মানুষকে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 10 বছরে যে পরিষেবা দিয়েছে মানুষ জানে, পরিষেবার ক্ষেত্রে কোনো আপোষ হবে না, এবং তা কাউকে আমার বাড়িতে এসে সার্টিফিকেট চাইতে হবে না। একটা মিস কল দিলেই আমি তার বাড়িতে পৌঁছে যাব, তার পাশে থাকব, যে কোনো বিপদ আপদে। এই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা আমি করছি।